হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রেডমি তাদের নোট 12 সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন চায়নার মার্কেটে লঞ্চ করে ফেললো। তার মধ্যে থাকছে রেডমি নোট 12 5G, নোট 12 প্রো, নোট 12 প্রো প্লাস এবং রেডমি নোট 12 এক্সপ্লোরার এডিশন। তো এই ফোনগুলোর কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই ফোনগুলো আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এছাড়া ফোনগুলো বাংলাদেশ মার্কেটে কত তারিখে লঞ্চ হতে পারে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিও। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতে যদি রেডমি নোট 12 5G ফোনটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। তবে এটা যথেষ্ট প্রিমিয়াম, এর থেকে ভালো হ্যান্ড ফিল পাওয়া যাবে। ফোনটির উপরের দিকে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লেতে রিফ্রেশ রেট হিসেবে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই রিফ্রেশ রেট হওয়ার ফলে গেমিং এবং রেগুলার ইউজেজে বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেটটি। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড অক্টা-কোর প্রসেসর। ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 5000 mAh এর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 1 ঘন্টার মধ্যে ফোনটি ফুল চার্জ করা যাবে। আর এই ফোনটির দাম চায়নার কারেন্সি থেকে সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যায় প্রায় 16,000 টাকার আশেপাশে দাম পড়ে ফোনটির। তবে বাংলাদেশে আসলে অনায়াসে 20 থেকে 25,000 টাকার মতো দাম হতে পারে এই ফোনটির। এবারে রেডমি নোট 12 প্রো ফোনটি নিয়ে কথা বলা যাক। রেডমি নোট 12 5G এর মতো সিমিলার ডিজাইন রাখা হয়েছে রেডমি নোট 12 প্রো ফোনটিতে। তবে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। যেহেতু এটা একটি OLED প্যানেল, সেহেতু 1 থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ওঠানামা করবে। তো এর ফলে কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে। এবং ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, যেটা কিনা একটি লেটেস্ট প্রসেসর। আর এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড অক্টা-কোর প্রসেসর। ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি। তবে ফোনটিতে চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি অনায়াসে আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যাবে। তো এই ফোন দুটির ডিজাইন আপনাদের কাছে কেমন মনে হয়েছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। রেডমি এবারে তাদের নোট সিরিজে বেশ রিফ্রেশিং একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। এবারে রেডমি নোট 12 প্রো প্লাস ফোনটি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল এবং এই ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। আর এই প্রসেসরটি 6 ন্যানোমিটার উপর বেস্ট অক্টা-কোর প্রসেসর। রেডমি নোট 12 প্রো এর মতো সবকিছু সিমিলারই রাখা হয়েছে রেডমি নোট 12 প্রো প্লাস ফোনটিতে। তবে রেডমি নোট 12 প্রো প্লাস এর চার্জারে একটু আপগ্রেড করা হয়েছে। ফোনটিতে চার্জার হিসেবে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়ে অনায়াসে 20 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ করা যাবে। এছাড়া রেডমি নোট 12 প্রো এর মতো সিমিলারই সবকিছু রাখা হয়েছে রেডমি নোট 12 প্রো প্লাস ফোনটিতে। এবারে রেডমি নোট 12 এক্সপ্লোরার এডিশন ফোনটি নিয়ে কথা বলা যাক। রেডমি নোট 12 সিরিজের যে কয়টি স্মার্টফোন লঞ্চ করেছে তার মধ্যে মার্কেট কাঁপানো একটি ডিভাইস হচ্ছে রেডমি নোট 12 এক্সপ্লোরার এডিশন ফোনটি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল এবং এই ডিসপ্লেটি রিফ্রেশ রেট 120 হার্টজ। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এবং ক্যামেরায় বেশ বড় একটি আপগ্রেড আনা হয়েছে। ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যেহেতু ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেটটি, আর এই চিপসেটটি 200 মেগাপিক্সেল ক্যামেরাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তো সেজন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেটটিকে ইউজ করেছে রেডমি এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4300 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে চার্জারে থাকছে বেশ বড় ধরনের একটি আপগ্রেড, 210 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে রেডমি। আর এই চার্জারটি দিয়ে রেডমি দাবি করছে যে 7 থেকে 8 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ করা যাবে। রেডমি নোট 12 এক্সপ্লোরার এডিশন ফোনটি বাংলাদেশে যদি লঞ্চ হয় তাহলে ফোনটির
দাম প্রায় 40,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। আর এই ফোনগুলো বাংলাদেশে জানুয়ারি মাস নাগাদ লঞ্চ হতে পারে, তবে আনঅফিসিয়ালি ইজিলি পাওয়া যাবে কিছুদিন পরেই। শুরুতে দাম বেশি থাকলেও কিছুদিন পর আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনের দাম অনেকটা কমে যাবে। তো আপনাদের কাছে এই 4টি ফোনের মধ্যে কোন ফোনটি বেশ ভালো এবং ভ্যালু ফর মানি মনে হয়েছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে ফুল স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ দেওয়া হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ এন্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।